মসজিদে আপনারা লাইন ধরে প্রস্তাব করবেন। মসজিদে পেশাব করা অনেক ভালো। অতএব যারা ইসলামের ভিতরে, দ্বীনের ভেতরে নিত্য নতুন ইবাদত আবিষ্কার করেছেন, নিত্য নতুন ঈদ আবিষ্কার করেছেন, আজানের পরে দুই আঙ্গুলে চুমা দিয়ে চোখে মোছা আবিষ্কার করেছেন, যারা বিভিন্ন বেদাত আবিষ্কার করে উম্মাহকে গোমরাহ করছেন, আমরা তাদেরকে বলবো এই ধরনের বেদাতি ঈদ ইবাদত বাদ দিয়ে আপনারা মসজিদে যে লাইন ধরে পেশাব করেন। কেউ যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চোখের মধ্যে চুমু খায়, ফি সুফুফি আহলিল জান্নাহ, আমার নবী ওই উম্মতকে যে নবীর নাম শুনে চোখের মধ্যে চুমু লাগাবে, যে নবীর নাম শুনে মহব্বতের চুমু খেয়ে চোখের মধ্যে মাসে করবে, আমার নবী বলেন ফি সুফুফি আহলিল জান্নাহ, আমার নবী ওই উম্মতকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে টান দিয়ে নিয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড শুধুমাত্র ইমাম কুস্তাহানি ও ফতোয়ায়ে সুফিয়াতে বলা হয়েছে, ইস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতা মিনহা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার বা'দা উদিয়া যুফরাল ইবহামাইনি আলাল আইনাইনি ফাইন্নাহু আলাইহি সালাম আইয়াকুলু কাইদান লাহু ইলাল জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ইনদা সামাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি আফিল আযান আন্না কাইদাহু ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুরগুলো বিশেষ করে হচ্ছে জামাতের প্রোডাক্ট আর ওহাবি। এরা কারা বলেন? কারা বলেন? ওহাবি আর জামাত। ওহাবি আর জামাত। আমরা কি ডরাইতেছেন? ওই জামাতকে এক কথা বলতে আগে আমাদের কথা বলতে হবে। ওই হারামজাদাদের কথা বলতে হলে আগে আমার সাথে কথা বলতে হবে, আপনাদের সাথে তো পরে বলবে। জামাত মানেই গুমরাহি, ওয়াহাবি মানেই গুমরাহি। এই জামাতের সাথে ওয়াহাবিদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? জামাতের সাথে ইসলামের সম্পর্ক নাই, নামে জামাত ইসলাম দিয়েছে, মূলত তারাই হলো ইসলাম বিদ্বেষী, হিন্দুদের চাইতো খারাপ, খ্রিস্টানের চাইতো খারাপ, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমারে গালি দাও, আমার গায়ে লাগবে না। আমার বাবারে গালি দাও, আমার গায়ে লাগবে না। আমার মাকে গালি দাও, আমার গায়ে লাগবে না। কিন্তু যদি নবীর শান আর আজমতের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে কথা বলো, তখন চুপ করে থাকা যায় না। কথা বলেন। আপনার পীর যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওই পীরকে তালাক দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার ইমাম যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সেই ইমামকে তালাক দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বাপ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সেই বাপকে তালাক দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাকেও তালাক দিতে হবে। কারণ আমি যখন খবরে যাব, আমার নেতা আমার খবরে